পার্থক্য হলো আরো সাহস পাইছি, দুইজন আমার সাথে আছে। প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া গেছে, তো যাওয়ার আগে আমরা দেখছি 1 মাস আগে থেকে কত গেটিং মাইটিং লাইটিং, কত মাটি পরীক্ষা, কত কিছু চলছে না, কত কিছু পুলিশ দিয়ে পাহারাটারা অনেক কিছু চলছে। এরপরে প্রধানমন্ত্রী আসে, তাতে এলাকার কের জানতি বাকি থাকে না। আজকে হঠাৎ করে এক ব্যানালা, এখানে ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগের চেয়ারম্যান, উনি এই জায়গা চার দোকানে চা খাচ্ছে, ব্যানালা একজন ভ্যানসার এসে কয়, ভাইজান আপনি এখন এই জায়গা কোন জায়গা থাকবো, এতক্ষণ কাউন্সিলে ছিলাম, এখন একটু চা খেয়ে বাড়ি যাচ্ছি। কারণ না তা বলতেছিলেন, প্রধানমন্ত্রী ওই যে ভাঙ্গার মোড়ে এসে কথা বলে গেল, আপনি জান নাই? তো চেয়ারম্যান কি কবে, থাম ফালতু কোথাকার, প্রধানমন্ত্রী এলাকা আসবে আর আমি জানি না, ও এসে খবর কয়। আর চেয়ারম্যান দমক দিলে ও টিকতে পারিনি, ও চলে গেছে। এর মধ্যে ওই ভাঙ্গার বাজারে মাছ বেচতে গেছিল এক জাইলিয়ে, সে জাইলিয়ে মাছ টাছ বেঁচে এসে কয়, চেয়ারম্যান সাহেব আপনি জান নাই? কোন জায়গা যাবো? কাকা প্রধানমন্ত্রী দেখলাম ওই যে রোড মিটিং এ কথা বলতেছে, টুঙ্গি পড়ে যাচ্ছে। আরে চুপ কর। এবার কিন্তু দমকটা একটু হালকা হয়ে গেছে। আগের জন্য প্রধানমন্ত্রী আসবে আর আমরা জানি না। এবার যখন যাইলিয়ে কইছে, এবার কয় চুপ কর, একটু স্লো হয়ে গেছে। ওরে দমকায় তাড়াই দেওয়ার পরে একজন মেথর ওই বেসতে কোদাল, মানে যে পায়খানাটাকে সাফ করে কোদাল গাড়ি বালতি একটা হাতে, ও আইসে কয় যে এই তো এই মাত্র চলে গেল, আরে আপনি এখন আপনি যে আর পাবেন না। কারে? কয় যে প্রধানমন্ত্রী এই যে চলে গেল, এখন আর কথা কয় না। তিন দুর্বল, কয় দুর্বল? তিন দুর্বল। ভ্যান চালানি এক দুর্বল, তারপরে জাইলি এক দুর্বল, মেথর এক দুর্বল। তিন দুর্বলে যখন একই কথা কইছে, এখন চেয়ারম্যান সাহেব ফোন দিচ্ছে ওই জায়গা, ওই এটারে ওই জায়গার নেতা একজন রে, সুবান ভাইরে ফোন দিছে। সুবান ভাই সত্যি কি প্রধানমন্ত্রী এসেছিল? আর একেবারে না কইয়াই পেছতে যে চলে গেল, না কইয়া এসে চলে গেছে। এখন এই তিন দুর্বল বলছে যে প্রধানমন্ত্রী আসছে, তাতে কি ওই জায়গা প্রধানমন্ত্রী আসা হয়নি? হয়নি আসা না। ব্যানসার নিয়ে কইছে উনি আসলেও আসা হয়নি, কোদাল কুবাই নিয়ে কইছে উনি আসলেও আসা হয়নি, তাই বলবেন? প্রধানমন্ত্রী আসছেই বলছে, খবর দিয়েছে কারা? তিন দুর্বল। একটা দুর্বল একটা খবর যদি এক দুর্বল, দুই দুর্বল, তিন দুর্বলে বলে, তখন আর দুর্বল থাকে না, তখন সেটা শক্তিশালী হয়ে যায়। তবলিগি যে দেখবেন 14 পুরীর 14 জন, ফরিদপুরের একজন, শরিয়তপুরে একজন, মাদারীপুরে একজন, রংপুরে একজন, দিনাজপুরে একজন, সৈয়দপুরের একজন, এইরকম 14 পুরীর 14 জন দিয়ে এক জামাত। মাত্র একটা চিল্লে দিয়ে ঘুরে আইসা কাকরাইল এসে, কাকরাইল থেকে যখন যার যার বাড়ির দিকে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, কেমন যেন ভাই মরা শোকের মতো গলা জড়ায় ধরে কাঁদতে থাকে। তবলিগি যারা গেছেন তারা দু একজন সাক্ষী দেন, কথা সত্য না মিথ্যা? আরে গলা জড়ায় ধরে কান্দেন। এই জায়গা যে 14 পুরীর 14 জন এক জায়গা হয়েছিলেন, কি ছেলে মেয়ে বিয়ে দেওয়ার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, জায়গা জমি কেনার জন্য। একজনের চেহারার পর আর একজন আশেক হয়ে গেছেন নাকি ও জায়গা। 14 পুরীর 14 জন, 12 পুরীর 12 জন, 12 পুরীর 13 জন, এর সাথে আগের কোনো সম্পর্ক নাই। ও জায়গা যাওয়ার পরে এমন একটা ভালোবাসা হয়েছে, এই ভালোবাসাটা একমাত্র দিনের খাতিরে। এক জায়গা হয়েছিলেন দিনের জন্য, আবার কাকরাইলে এসে বিচ্ছিন্ন হচ্ছেন দিনের জন্য। দিনের জন্য বিচ্ছিন্ন দুইটা তরজমায় দিক থাকান। একটা হলো এক জায়গা হয়েছিলাম দিন শিখা এবং শেখানোর জন্য, এবার এক জায়গা সারা জীবন থাকলে তো দিন ছড়াবে না, কাজে কাজে কাকরাইলে এসে আবার 12 জন 12 জায়গা চলে গেছি। দোস্ত তুমি যাও তোমার মহল্লায় কাজ করো, আমি যা আমার মহল্লায় কাজ করি। এই হলো দিনের জন্য বিচ্ছিন্ন। আর একটা হলো দিনের জন্য বিচ্ছিন্নতার তর্জমা হলো যে দুইজনের ভালোবাসা আছে দিনদারির কারণে, যখন একজনের মধ্যে দিন দেখবো না তখন তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। যখন একজনের মধ্যে দিন দেখবো না, ও ভালো না, ও দিনের থেকে বিচ্ছুত না, তোর সাথে নাই। যেমন সারা পৃথিবীর উলামায়ে কিরাম সাদ সাহেবকে অত্যন্ত মহব্বত করত। একটা বংশীয় মানুষ, ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহির বংশের লোক, ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহির বংশের লোক, ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহির বংশের লোক, জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির রেশতার আত্মীয় স্বজনদের মধ্যে এমন একটা সম্মানী মানুষ যৌবন কাল থেকে বাংলাদেশে আসে। তবলিগের সেই সময় কত মুরব্বী থাকা সত্ত্বেও সাদ সাহেবকে দেয়া ইস্তেমার
ময়দানে মূল্যায়ন করানো হতো, তারে দিয়ে দোয়া করানো হতো। এই ভালোবাসা ছিল তার সাথে দিনের কাতারে। যখনই সাত দিন থেকে বিচ্যুত হয়ে গেছে, নবী রাসূলের সমালোচনা শুরু করছে, ধর্মের ভিতরে মারাত্মক আঘাত করা শুরু করছে, সেই সাত সেই চেহারায় সেই জায়গায় আছে। কিন্তু উলামায়ে কিরাম আর দিনদার তাবলীগ ওয়ালারা আমরা তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। কথা কোন ঠিক ঠিক না? এই ক্লাসের যারা দিন খারাপ, তার ভিতরে দিনের কমতি দেখা সরে চলে আসবে, লোকটার বন্ধুর মধ্যে দিনের কমতি দেখে সরে চলে আসবে, এই মানুষগুলোকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দেবে। বুঝা গেছে কথা? এ যুবক, তুমি এক যুবকের সাথে বন্ধুত্বতা করেছো, ও যুবক নামাজ পড়ে, তুমিও পড়ো, সেও তাবলীগে যায়, তুমিও যাও, সেও দাড়ি রাখে, তুমিও দাড়ি রাখো, সেও মসজিদে যায়, তুমিও মসজিদে যাও, সেও টুপি দাড়ি পাগড়িওয়ালা, তুমিও টুপি দাড়ি পাগড়িওয়ালা। তার এইটা দেখে তুমি তারে ভালোবেসে বেলাইছো, কিছুদিন পর চট করেছে টুপি পাগড়ি খুলে বেলাইছে, এরপরে কেমন কেমন যেন ভাব, তুমি তারে বুঝানোর চেষ্টা করো আর বুঝ নেয় না। এরপরে পট করে একদিন দাড়ি কয়টা কাইটে ফেলাইছে, দাড়ি কাটার পরে বুঝে ফেলাইছে সম্পূর্ণ স্টার্টিং বাম দিক চলে গেছে, ওর সাথে আর বন্ধুত্বতা রাখা যাবে না। ওর থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে চলে আসার সঙ্গে সঙ্গে তোমার নামটা আরশে আজিমের 5 নম্বর খাতায় লেখা হইয়া যায়। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ বলে রে, আল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর জন্য আমাদের শত্রুতা। কথা বলেন ঠিক না? 5 নম্বর 6 নম্বর ব্যক্তি রজুলুন যাকারা, কি বলা হয়? রজুলুন দাতু ইমরাতুন যাতু হাসাবি ওয়া জামাল ফাকালা ইন্নী আকাবুল্লাহ। এ যুবক আমার দিক তাকাও, ওই ব্যক্তি খেয়াল করে না, ওই ব্যক্তি যেই ব্যক্তিকে, ওই যুবককে, রজুলুন দাতু ইমরাতুন যাতু হাসাবি ওয়া জামাল, কোন যুবক কোন পুরুষকে যদি গভীর রাত্রে গভীর অন্ধকারে নির্জন কক্ষে কোন সুন্দরী মহিলা ডাকে, সব পরিবেশ তৈরি করে যে আশেপাশে কোনো ঝামেলা নাই, একেবারে নিরাপদ, শতভাগ নিরাপদ, নিরিবিলি পরিবেশ, সুন্দরী একটা যুবতী, টকবকে যুবক, যৌবনের একটা যুবকরে যদি ডাকে আর বলে, ভাই তুমিও যা চাও, তোমার যৌবনের চাহিদা, আমারও যৌবনের চাহিদা, উইদাউট ইন্টারেস্ট, জাগতিক কোনো পয়সা করি লেনদেন নাই, ফি সাবিলিল্লাহ, তুমি তোমার জরুরত মিটাইয়া যাও, তোমার চাহিদা পূরণ করো, এমন সুযোগ দিয়ে যদি কোনো যুবতী মহিলা কোনো যুবকরে ডাকে, এই মুহূর্তে তার ইমান বাঁচানো সবচেয়ে কঠিন। রাস্তায় 1 কোটি টাকার বস্তা ফেলানো বইছো, রাতের অন্ধকারে লাথি দিয়ে বস্তাটারে খালের নিচে ফেলাই দিয়ে চলে আসলে আসতে পারো, পরের টাকা আমি হজম করতে পারবো না, নেব না। আরে হজম করতে পারলেও পরের টাকা আমি নেব না। কোটি টাকার বস্তারে লাথি মেরে ফেলে চলে আসতে পারো, কিন্তু একটা সুন্দরী যুবতী এরকম পরিবেশ তৈরি করে যদি প্রস্তাব দেয়, ও জায়গা থেকে ইমান বাঁচাই আসা বড় কঠিন। এই যুবক যদি সে জায়গা বলতে পারো, ও বোন তুইও আল্লাহরে ভয় পা, আমিও আল্লাহকে ভয় পাই, ইন্নী আখাফুল্লাহ, মোটেই সম্ভব না, আদৌ সম্ভব না, আমি আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহকে ভয় পাই, এই বলে যদি তুমি ঈমান বাঁচায় আসতে পারো, দুনিয়ার কিছুক্ষণের শান্তিকে লাথি মাইরা যদি তুমি আল্লাহকে ভয় পেয়ে বেঁচে আসতে পারো, যুবক তোমার মর্যাদা কত জানো? কোটি কোটি মানুষ ময়দানে চিল্লাইতে থাকবে হাসরের মাঠে, আল্লাহ পাক তোমাকে অনায়াসে হাত ধইরা নিয়া আর সে আজিমের নিচে বসাইয়া দেবে। 6 নম্বর 7 নম্বর বিনা হিসাবে জান্নাতি আর সে আজিমের নিচের মেহমান। রজুলুন তাসাদদাকা বিসাদকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই ব্যক্তি যে ব্যক্তি দান করে দিনের জন্য, আল্লাহর ওয়াস্তে, হিদায়াত কি বলা হয়, জান্নাতের আশায়, নেকির আশায় দান করবে, ইখলাসের সাথে, এমন ভাবে দান করবে, ডান হাতে দেবে তো বাম হাতে জানবে না, ডান হাতে দেবে তো বাম হাতে জানবে না। কথাটা একটু বুঝে নিতে হবে। এই ওয়াজ আপনারা বহু শুনেছেন, শোনার কারণে অনেকে আবার জায়গায় জায়গায় শক্ত হয়ে যায়। মজলিসের মধ্যে যদি কোনো জায়গায় কালেকশন হয়, সে সময় উনি চুপ করে তাকে দেয় না, যে এখন দিলি তো ডাইনাত বামাত কত মানুষ জানিয়ে যাবে, এই জন্য এখন দেবো না। এই ডান হাতে দেবে বাম হাতে জানবে না তর্জমা এইটা না, যে মজলিসের মধ্যে চাইলাম আর আপনি 1000 2000 টাকা বললেন, এতে আপনার নেকি কমবে আর আরশে আযমি নিচের মেহমানের থেকে নাম কেটে যাবে, তা না। এই ডান হাতে দেওয়া বাম হাতে না জানার তর্জমা হলো, এখানে দেওয়ার সময় দেবেন, পরে যাইয়ে গল্প মারিয়ে বেড়াবেন না। হ্যাঁ, 2টা কম্বল দিয়ে ক্যামেরা নিয়ে এসে 30টি, এর নাম হলো ডাইন হাতে দিয়ে বাম হাতে জানা। কম্বলের আবার চেহারা কি মাঝে মাঝে কইতো আমি, কম্বল খান কি কম্বল?
80 টাকা দামের কম্বল, যা যারে দেয় ও গায়ে দেয় না, ও নিয়ে ছাগলরে জ্যাকেট বানায়। মূর্খ অশিক্ষিত অথবা জেনারেল শিক্ষিত জীবনে নামাজ কালাম দিয়ে হাঁটে না, জাল খাও দিলে আলিফ বাড়িও না, পেটের মধ্যে বোমা মারলে একটা বাবার হয় না, উনারে সভাপতি বানায় বসাইতেছে। উনি ওত পাইতে বসে থাকে, খালি আমলিগির বিরুদ্ধে কয়নি কি তালি গলা চিবে ধরবো, খালি বিএনপির বিরুদ্ধে কয়নি তালি হলকম চিবে ধরবো, এই দুই দায়িত্ব পালনত্ব বসে থাকে সভাপতি। আর কোরআন হাদিসের কও বোঝে না। প্রত্যেকটা মাহফিলের সভাপতি হতে হবে এরকম যোগ্য বিজ্ঞ শাইখুল হাদিস মুহাদ্দিস, কতক্ষণ মসজিদের সভাপতি হতে হবে আল্লাহ ওয়ালা দিনদার একজন যোগ্য মানুষ, আলেম থাকলে আরো ভালো। একটু পয়সা বেশি দেয় বলে মুথু একটা দাঁড়াই সভাপতি বানাই দেয়। সিগারেট খাতি খাতি পেট ফুলি গেছে, সে তার নাম বানাইছে সেক্রেটারি, এই জন্য আমি নাম হচ্ছে সিগারেটারি। আপনাকে এদিক নাই আমি জানি, এদিক আলে আলেম ওলামার আড্ডা, এই জন্য আমি করতে সাহস পাচ্ছি। আর যে সমস্ত জায়গায় বেডঙ্গা আছে, ও জায়গায় যে কলিয়া বা ধরা খেয়ে যাচ্ছে, তারপরে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে ধরা খাই নেই হলো। এদিক দেখান তো জয়ীফের কথা বুঝতে হবে। শবে বরাতের ইবাদত সম্পর্কে যে হাদিস আছে, হাদিসটা জয়ীফ। হাদিস কি? আমরা স্বীকার করছি জয়ীফ, স্বীকার করছি জয়ীফ। তো জয়ীফ হাদিস কি খেয়াল করতেছেন? একটু খেয়াল করতেছেন? জয়ীফ হাদিসের দ্বারা শবে বরাত প্রমাণিত। তো জয়ীফ হাদিস কি? জয়ীফ হাদিস ও হাদিস, জয়ীফ হাদিস ও হাদিস। জয়ীফ বাংলায় আপনারাও জয়ীফ আরবি শব্দ যদিও বলতে বলতে বুঝিয়ে ফেলাইছেন। জয়ীফ মানে দুর্বল, জয়ীফ মানে কি? দুর্বল, কমজোর। আর এই জয়ীফের এগেনস্টে যা আসছে তার কবি, শক্তিশালী। আরবিতে বলে কবি, এ কয় শক্তিশালী। কি কয়? শক্তিশালী, ঠিক কি না? খেয়াল করেন, হুজুর আসতেন, হুজুর বয়ান করবেন। আমার টুক শেষ করতেছি, ভয় নেই। হুজুর আমার অনুমতি দেবেন ইনশাআল্লাহ। এই কথা শুনবেন তো ইনশাআল্লাহ? প্রতিবাদ করতে হবে, এর জন্য বলতেছি মিয়া। খালি জীবন করে শুনছেন, মনে রাখবেন না তা হবে কে? আমার দেখ তো জয়ীফ আর কবি, কবি মানে শক্তিশালী আর জয়ীফ মানে কমজোর। এই হাদিসের কবি আর জয়ীফের পার্থক্য কোত্থেকে? পার্থক্য হলো, আরো সাহস পাইছি, দুইজন আমার সাথে আছে। কবি আর জয়ীফের পার্থক্য শোনেন। ফরজান ধরে নেন, রাজনীতি বুঝবেন না, আগেই বলে নিছি রাজনীতি না। উদাহরণ আসলি এগুলো বলতে লাগলে বলা লাগে না, রাজনীতির দিক গেলামই না। হুজুর আসছেন ওই বাসায়, যে বাসায় হাজী সাহেবের বাসায় আমরা বসছি, হাজী সাহেবের বাসায় আসছে না, এটা দিয়ে জুত হবে না উদাহরণ দিয়ে। সমকালীন রাজনৈতিক নেতা, তৎকালীন বিগত সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এলাকায় আওয়ামী লীগ আছে না, আওয়ামী লীগের ছোট বড় নেতা নেত্রীরা আছে না, বিশেষ করে তৎকালীন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, সব তো ওই দিকে ছিলেন। তো এখন এই বিশ্বরোড দিয়ে, বাঙ্গার বিশ্বরোড দিয়ে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া গেছে। তো যাওয়ার আগে আমরা দেখছি 1 মাস আগে থেকে কত গেটিং, মাইটিং, লাইটিং, কত মাটি পরীক্ষা, কত কিছু চলছে না, কত কিছু পুলিশ দিয়ে পাহারাটারা, অনেক কিছু চলছে। এরপরে প্রধানমন্ত্রী আসে, তাতে এলাকার কের জানতি বাকি থাকে না। আজকে হঠাৎ করে এক ব্যানালা, এখানে ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগের চেয়ারম্যান, উনি এই জায়গা চার দোকানে চা খাচ্ছে, ব্যানালা একজন ভ্যানসার এসে কয়, ভাইজান আপনি এখন এই জায়গা কোন জায়গা থাকবো, এতক্ষণ কাউন্সিলে ছিলাম, এখন একটু চা খেয়ে বাড়ি যাচ্ছি। কারণ না তা বলতেছিলেন, প্রধানমন্ত্রী ওই যে ভাঙ্গার মোড়ে এসে কথা বলে গেল, আপনি জান নাই? তো চেয়ারম্যান কি কবে, থাম, ফালতু কোথাকার, প্রধানমন্ত্রী এলাকা আসবে আর আমি জানি না, ও এসে খবর কয়। আর চেয়ারম্যান দমক দিলে ও টিকতে পারিনি, ও চলে গেছে। এর মধ্যে ওই ভাঙ্গার বাজারে মাছ বেচতে গেছিল এক জাইলিয়ে, সে জাইলিয়ে মাছ টাছ বেশি এসে কয়, চেয়ারম্যান সাহেব আপনি জান নাই? কোন জায়গা যাবো? কাকা প্রধানমন্ত্রী দেখলাম ওই যে রোড মিটিং এ কথা বলতেছে, টুঙ্গি পড়ে যাচ্ছে। আরে চুপ কর। এবার কিন্তু দমকটা একটু হালকা হয়ে গেছে। আগের জন্য প্রধানমন্ত্রী আসবার আমরা জানি না। এবার যখন যাইলিয়ে কইছে, এবার কয় চুপ কর, একটু স্লো হয়ে গেছে। ওরে দমকায় তাড়াই দেওয়ার পরে একজন মেথর ওই বেসতে কোদাল, মানে যে পায়খানাটাকে সাফ করে কোদাল গাড়ি বালতি একটা আছে, ও এসে কয় যে এই তো এই মাত্র চলে গেল, আরে আপনি এখন আপনি যে আর পাবেন না। নেই কারে কয় যে প্রধানমন্ত্রী এই যে চলে গেল, এখন আর কথা কয় না। তিন দুর্বল, কয় দুর্বল? তিন দুর্বল। ভ্যান চালানি এক দুর্বল, তারপরে জাইলি এক দুর্বল, মেথর এক দুর্বল। তিন দুর্বলে যখন একই কথা কইছে, এখন চেয়ারম্যান সাহেব ফোন দিচ্ছে ওই জায়গা, ওই ইডারে
ওই জায়গার নেতা একজন রে সুবান ভাইরে ফোন দিয়েছে, সুবান ভাই সত্যি কি প্রধানমন্ত্রী এসেছিল? আর একেবারে না কইয়াই পেছতে যে চলে গেল, না কইয়া এসে চলে গেছে। এখন এই তিন দুর্বল বলছে যে প্রধানমন্ত্রী আসে, তাতে কি ওই জায়গায় প্রধানমন্ত্রী আসা হয়নি? হয়নি আসা না, ব্যাংসারা নিয়ে কইছে উনি আসলেও আসা হয়নি, কোদাল কুবাই নিয়ে কইছে উনি আসলেও আসা হয়নি, তাই বলবেন? প্রধানমন্ত্রী আসছেই বলছে, খবর দিয়েছে কারা? তিন দুর্বল। একটা দুর্বল একটা খবর যদি এক দুর্বল, দুই দুর্বল, তিন দুর্বলে বলে, তখন আর দুর্বল থাকে না, তখন সেটা শক্তিশালী হয়ে যায়। কথা বলেন নাই? তো হাদিস জয়ীফ কথা ঠিক আছে, কিন্তু জয়ীফ বলে এই কারণে আবু বকর কই নেই, উমর কই নেই রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উসমান বলে নাই, আলী বলে নাই, তালহা জুবায়ের বলেন নাই, ধরে নেন এরকম এরকম বড়রা যারা আছে শক্তিশালী, ইন্দ্রা কেউ বলে নাই, বলছে দুর্বল দুই তিন সাহাবী এক একজন করে বলছেন। দুর্বলতার বিভিন্ন কারণ আছে, সব কারণ তো আপনাদের বলে পারা যাবে না, আমি শুধু উদাহরণ দেওয়ার জন্য বলছি। এখন একই কথা যদি তিন দুর্বলে বলে, তখন কি দুর্বল থাকে? কুমু লাইলাহা সুমু ইয়ামাহা, রাত্রে জাগে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। তিন দুর্বলে বলছে, এখন আর দুর্বল থাকে না। আমাদের মুহাদ্দিসিনে কিরামদের রায় এরকম দুর্বল হাদিসের পর আমল করা সহিহ আছে, এবং এজন্য আমল করতে হবে। তবে আমলটা কি? রাত্রে জাগে ইবাদত করবেন, দিনের বেলা রোজা রাখবেন। বুঝেন কথা? বুঝেন? রাত্রে জাগিয়া ইবাদত আল্লাহর কাছে, রাত্রে জাগিয়ে বলে রোজা রাখবেন ভাই, রাত্রে জাগিয়া ইবাদত আর দিনের বেলা রোজা। কি জিনিসটা কি, বিষয়টা কি? সারা রাত চাইবেন আল্লাহর কাছে। আল্লাহ পাক হাদিসে আছে, আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা এসে ডাকতে তালে থেকে, আলা মুস্তাগফিরিন কে আছিস গুনাহগার চলে আয়, আলা মুস্তারজিকিন কে আছিস অভাবী চলে আয়, আলা মুস্তাশফিন কে আছিস অসুস্থ চলে আয়, ফাওয়াফি আমি তোরে সুস্থ করে দেব, আলা কাজা আলা কাজা, এরকম এরকম সব বলে আল্লাহ ডাকতে তালে থাকে। আপনি আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ দিতে চাচ্ছে। এরপরে সারা রাত চাইতে কান্দে কেটিয়া দিনের বেলা রোজা রাখবেন, সন্ধ্যাকালে ইফতার করবেন। ইফতারি সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। কথা এবার বোঝেন? এই সবে বরাতের কোন জায়গা হালুয়া খাতে হবে, রুটি খাতে হবে, গরু মারতে হবে, পোল্ট্রি মারতে হবে, এ কোনো জায়গা নাই। এই সবে বরাতটা উপলক্ষে না খাওয়া, কান্নাকাটি আর না খাওয়ার দিন সেম কোয়ালিটি। এদিক থাকেন, বিগত দেখছি তো সরকারদের সময়, এই আওয়ামী লীগ সরকারের সময় এক সময় দেখলাম মাস্টাররা ধর্মঘট করছে, মনে আছে নাকি? প্রাইমারির মাস্টার যারা ছিলেন তারা, মাস্টাররা টোটাল মাস্টাররা ধর্মঘট করছে। এ বাড়াতে হবে, ও বাড়াতে হবে, সে বাড়াতে হবে, কতদিন পর্যন্ত এই মুনাজাত করিয়ে যাচ্ছে। তা মোটে প্রধানমন্ত্রী মুনাজাত কবুল করেই না। লাস্ট ফিনিশিং যাইয়া সব মাস্টাররা যাইয়া পল্টনে যাইয়া অনাশন ধর্মঘট, পেটের উপরে থাল একখান থুয়েছি, শুয়ে রয়েছে, দোয়া কবুল না হলি খাবো না, বাড়ি যাব না, এই বলে কাপটি ধরে রয়েছে। কিছু কিছু চালাক মাস্টার গোপনে গোপনে যে চারটে খাইয়ে এসে আবার থালছে পেটের পর শুয়েছে। আর বেশ কিছু জন 30 জনের মতো শুনলাম, খুব কঠিন। এই 30 জন সম্পর্কে সাংবাদিকরা বলছে যে ওনরা সম্ভবত মারাই যাবে, 3 দিন কিচ্ছু খায় না। যখন এই না খাওয়া অবস্থা দেখে মরে মরে ভাব, প্রধানমন্ত্রী বলছে ঠিক আছে ওনাদেরকে বাড়ি যেতে বলো, ওনাদের সব মোনাজাত কবুল করে নিলাম। এর কয় অনাশন ধর্মঘট। এর কি কয়? অনাশন ধর্মঘট। আল্লাহ কয় সারা বছর আকাম কুকাম যা করছো সবে বরাতে মাপ চাও, কাঁদো, আগামীবার কি লাগবে চাও, রাতভর চাও, কাঁদো, কাঁদিয়ে কেটে এরপরে দিনের বেলা একটা অনাশন ধর্মঘট করো, খাবা না, রোজা থাও। রোজা থাকে এরপরে সন্ধ্যের আধা ঘন্টাকে ইফতার নিয়ে বসো, বসে এটা খেজুরটা টোয়াবা, নায়ের দ্বারে দিবা। আল্লাহ কয় ফেরেশতারা থাক দিতে খাই ফেললো, আর তো 1 ঘন্টা আছে। কয় না আল্লাহ ও বেকায়দা লোক খাবে না, খেজুর ধরে, পিয়াজি ধরে, ছোলাটা ধরে, খায় না, তুইয়ে দেয়। এর মধ্যে দোয়া করছে, আল্লাহ গত রাত্রে যা চাইছি দিন ভরে আমি খাইনি, আমি অনাশন ধর্মঘট, তোমার আমার দোয়া কবুল না হলে আমি আজকে ইফতার খাবো না। ইফতারের সময় আল্লাহ কাজা ফাতাকাব্বাল তো দোয়া, তো সব দোয়া কবুল করলাম। তাহলে এ জায়গা পোল্ট্রি মারিয়ে খাওয়ার কথা কোন জায়গা আছে? গরু মারিয়ে খাওয়ার কথা, এটা তো অনাশন ধর্মঘট, না খাওয়ার দিন। এত খাওয়ায়, এত হালুয়া, সে হালুয়ার দাপটে কি চাবে আর না চাবে সব ভুলে যায়। রাত বর বিটিরা রুটি ফিটে হালুয়া বানাইতে বানাইতে রাতটা শেষ করে বেড়ায় দেয়। এটা খাওয়ার রাত না, খাওয়ার দিন না। খাওয়ার রাতের দিন আলাদা আছে। একটা হলো 2টা ঈদের দিন। আল্লাহ রাসূল, আল্লাহ পাক নিজেই বলেন, নদিয়া পাক বলেন আইয়ামু জিয়াফাতিল্লাহ, 2টা ঈদের 5 দিন, ঈদুল ফিতরের দিন আর ঈদুল আজহা 2 দিন, আর ঈদুল আজহার পরে
3 দিন, ঈদুল আজহার পরে 3 দিন, এই 5 দিন হলো মেহমানদারি, এই 5 দিন জম্মের খাওয়া। আরেকটা দিন খাওয়ার দিন আছে, সেটা হলো মুহররমের 10 তারিখ দিনের বেলা রোজা রাখা, রাতের বেলা ফ্যামিলির সদস্যদেরকে যদি ভালো খাও। নবী পাক বলেন, মান ওয়াসাআলা আলিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, যে ব্যক্তি মুহররমের 10 তারিখে দিনে রোজা রাখা রাতের বেলা ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে শক্তি অনুযায়ী ভালো খানা তৈরি করে খায়, ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, আল্লাহ পাক আগামী 1 বছর তার রুজির বরকত বাড়াইয়া দেয়। কোন কিতাবে নাই যে ব্যক্তি পয়লা বৈশাখে পান্তা ইলিশ খাবে, আগামী 1 বছর আল্লাহ তারে জম্মের খান খাওয়াবে। আল্লাহকে বছর শুরু করবি যেভাবে শেষ হবে সেইভাবে। ফান্তা বাদ্যে শুরু হচ্ছে, বছর ভরে ফান্তা খাতি খাতি যাবে। মুহররমের 10 তারিখে ভালো দিন, এই দিন ভালো খানা খেয়ে শুরু করবা, সারা বছর ভালো খানার ব্যবস্থা হবে। তবে শবে বরাত এটা খাওয়ার দিন না, এটা হলো কান্নাকাটির রাত। আর দিনের বেলা লোয়ানাসন ধর্মঘট না খাওয়ার দিন। রোজা রাইখে আল্লাহ পাকের কাছে চাইবেন, ইফতারির সামনে করে যখন রোজাদার দোয়া করে, আল্লাহ পাক রোজাদারের দোয়া কবুল করে। এই জন্য আমরা আসন্ন শবে বরাতে এই ইবাদত করব। এরপরে আসতেছে শাহরুল্লাহ, কি বলা হয়, সাইয়্যিদুশ শুহুর, রমজান মাস, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস। অনেক ফাজাইল, আমি সব তো বলার সময় পাচ্ছি না, আমি এখান থেকে চলে যাচ্ছি। আমার হুজুর বলবেন, হুজুর আমরা আছেন, এনরা বলবেন। রমজান মাসের ফাজাইল ও বরকত অত্যন্ত দামি মাস, যে মাসে একবার আল্লাহ বললে অন্য মাসে 700 বার আল্লাহ বলার নেকি পাওয়া যাবে ইনশাআল্লাহ। যে মাসে 1 খতম কোরআন শরীফ পড়লে অন্য মাসে 70 থেকে 700 খতম পর্যন্ত কোরআন শরীফ পড়ার নেকি আল্লাহ তাআলা দান করবেন। আমরা আজকে ঈশার নামাজটা বা জামাত এই ময়দানে আদায় করব। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? একটু ঈশার নামাজ এখানে পড়বো। সত্যি অনেকে হাত উঠাই চিন্তা আছে, যাবো হলো বাদাম খাতি, কালি কালি হাত উঠবো কা।